আজকের ইতিহাস ক্লাসে ডিসকাস করব যেটা আগের দিন দিয়ে কন্টিনিউ করছিলাম, ভারতের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় পর্যায়। অর্থাৎ আমরা পড়ছি কিন্তু ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, যেখানে প্রথম পর্যায় অর্থাৎ বঙ্গভঙ্গ থেকে আরম্ভ করে জাতীয় কংগ্রেসের বিভিন্ন কার্যাবলী আলোচনা করেছি। সেকেন্ড পর্যায় বলতে কোনটা, যেখানে গান্ধীজি ভারতের রাজনীতিতে প্রবেশ করে যাচ্ছে। সেখানে আমি একটা ক্লাসে ডিসকাস করেছিলাম যে গান্ধীজির একদম পর যে ভারতীয় রাজনীতিতে প্রবেশের পর প্রত্যেকটা আন্দোলন একদম ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত কিন্তু ক্রনোলজি একটা আমি নোট ডাউন করেছিলাম। আগের দিন আলোচনা করেছিলাম খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন ভারতের রাজনীতিতে বা ভারতের স্বাধীনতা ইতিহাসে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু ডিসকাস করা হয়েছিল। তাহলে আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন ভালো করে শুনে নাও, এটার সালটা কি বলবে? অসহযোগ আন্দোলন বলতে কোন সাল কথা মনে হবে? অসহযোগ আন্দোলন বলতে সেটা হচ্ছে 1920। ওকে, তাহলে বর্তমানে আমার যে ইতিহাস পড়াচ্ছি যেটা, এখানে আমরা কোন পর্যায়ে আছি এখন? 1920। ভালো করে শোনো, তাহলে 1920 বলতে সবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 18তে, তার পরবর্তী ভারত। ঠিক আছে, চলো তাহলে অসহযোগ আন্দোলন পড়ার আগেই আমার জেনে নেওয়া দরকার যে অসহযোগের সিদ্ধান্ত কবে কোথায় গৃহীত হয়। দেখো, এই কবে কোথায় গৃহীত হলেই আমাদের মনে হওয়া দরকার সেই সময় কোন দল এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতো। সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণের জন্য কি হতো? অধিবেশন হতো। বলতে পারবে 1920 সালে অধিবেশন কোথায় হয়েছিল? এটা কিন্তু কি অধিবেশন ছিল? এটা ছিল বিশেষ অধিবেশন, যার সভাপতিত্ব কে ছিলেন? লালা লাজপত রায়। খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও। 1920 সালের, নোট ডাউন করা প্রত্যেকে, 1920 সালের সেপ্টেম্বর মাসে লালা লাজপত রায়ের সভাপতিত্বে বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। ওকে, এবার কেউ আমাকে এক্সপ্লেন করতে পারবে এই অসহযোগ কথার অর্থ কি? কোন অর্থে এটি ব্যবহার করা হচ্ছে? কে বলতে পারে? বলা যাবে? হ্যাঁ বলো। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ব্রিটিশ গভর্নমেন্ট ওই সময় গোটা দেশ চালাচ্ছে। তাদের তো সবসময় ভারতীয়দের বিভিন্ন আইনসভাতে রেখেছে বা বিভিন্ন কাজে রেখেছে। ভারতীয়দের কর্তৃক ব্রিটিশ সরকারকে কোনোভাবেই হচ্ছে যেন সাহায্য না করা। ওকে, তবে এটা যখনই সিদ্ধান্ত নেওয়া হয়, যখন মিটিং হয় বা কোনো কিছু আমাদের বন্ধুদের মধ্যে হতে পারে বা কোনো ফ্যামিলির মধ্যে হতে পারে, কোনো সিদ্ধান্ত হয় মানে সিদ্ধান্তের কিন্তু বিরোধিতা হতেই হয়, আর বিরোধিতাটা খুব দরকারও। এই সিদ্ধান্তের কিন্তু বিরোধিতাও করা হয়। লিখে নাও, এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তাহলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অসহযোগিতা করা হবে, অর্থাৎ অসহযোগ আন্দোলন, এর কিন্তু বিরোধিতাও কিছু বিশেষ ব্যক্তিত্ব করেছিলেন, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ মতিলাল নেহেরু, মদন মোহন মালব্য, অ্যানি বেসান্ট, চিত্তরঞ্জন দাস। এদের নামগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য। কোশ্চেন এখন কিন্তু এরকম প্যাটার্নে আসতে লক্ষ্য করা যায় যে নিচের কোন ব্যক্তিত্বটি অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে বিরোধিতা করেছিলেন? লিখে নাও, 1 নম্বরে চিত্তরঞ্জন দাস। 2 নম্বরে নোট ডাউন করবে অ্যানি বেসান্ত। 3 নম্বর নোট ডাউন করবে মদন মোহন মালব্য। 4 নম্বর নোট ডাউন করবে মতিলাল নেহেরু। 5 নম্বর নোট ডাউন করবে, নামটা আমার এই মধ্যে খেয়াল পড়ছে না, হ্যাঁ মনে পড়লো, তেজ বাহাদুর সাপ্রু। আরও একজনের নাম ছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না, যদি তোমাদের কোনো জায়গায় কোনো নোটে পাও একটু নোট ডাউন করে নিও। ঠিক আছে, এই 5 জন কিন্তু এই সিদ্ধান্তের চূড়ান্ত বিরোধিতা করেছিলেন। কিন্তু বিরোধিতা করলেও ওই সময় থেকে গান্ধীজিকে চূড়ান্তভাবে মানা শুরু হয়ে গেছে। গান্ধীজি কিন্তু এইখানে অসহযোগ আন্দোলন এটা একক সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটা ঘটেও ছিল বা সেটা স্টার্টও হয়েছে।
এবার একটা জিনিস যেটা জানা যায়, ভালো করে শুনে রাখো, কিভাবে শুরু হয়েছিল বা ক তারিখ শুরু হয়েছিল, ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলা যাবে। 1920 সালের 1 অগাস্ট। 1920 সালের 1 অগাস্ট কোশ্চেন আসে যে কোন ঘটনার মাধ্যমে বা কি ঘটনার মাধ্যমে বা কিভাবে এই আন্দোলন সূচিত হয়। নোট ডাউন করে নাও যে 1920 সালের 1 আগস্ট বা 1 অগাস্ট গান্ধীজি ব্রিটিশদের কর্তৃক প্রদত্ত কাইজারি হিন্দ যে স্বর্ণপদক দেওয়া হয়েছিল তা ফেরত দেয় এবং এই আন্দোলনের সূচনা করেন। হ্যাঁ কি না? নোট ডাউন করে নাও। গান্ধীজি কাইজার ই হিন্দ স্বর্ণপদক ফেরতের মাধ্যমে এই আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলনের সূচনা করেন। ওকে, তাহলে এটাও কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় যে কাইজারি হিন্দ কাকে বলা হয়। কাইজারি হিন্দ কিন্তু বলা হয় কি গান্ধীজিকে। এই গান্ধীজি কাইজারি হিন্দ এর তো একটু আন্ডারলাইন করে রাখো, এটাও কিন্তু এমসিকিউ বা কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার এই দিনটা কিন্তু ভারতের ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, ঠিক আছে, মানলাম। এই দিনেই কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মারা গেছেন, বলতে পারবে কে? এই দিনেই কিন্তু যেদিন শুরু হয় এই আন্দোলন, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কিন্তু মারা যায়, বলা যাবে? বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? এই 1920 সালে 1 অগাস্ট একজন গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামী মারা যায়, যাকে নিয়ে কিন্তু আমি পড়েছি, অনেকগুলো অ্যাসোসিয়েশন পড়েছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পড়েছি। কারো কোনো আইডিয়া আছে? বৈশাখী তোমার বলা উচিত, তোমার এটা হয়ে গেছিল, বলা যাবে? নোট ডাউন করো। এই দিন বাল গঙ্গাধর তিলক মারা যান। এই দিন বাল গঙ্গাধর তিলক মারা যান। ওকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এই দিন বলতে এই দিনের কথাই উল্লেখ করি, যেদিন অসহযোগ আন্দোলন স্টার্ট হয়েছিল, সেই দিনই কিন্তু বাল গঙ্গাধর তিলক মারা যাচ্ছে। এর বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসান্ত এই দুজনের নামের সঙ্গে কোন শব্দটা বিশেষভাবে জড়িত, বলতে পারবে? এটা তো বলা উচিত। বাল গঙ্গাধর তিলকের সঙ্গে কোন শব্দটা বিশেষভাবে জড়িত, যেটা আমরা ভারতের রাজনীতিতে বারবার শুনে থাকবো, বলা যাবে? যেটা কি? স্বরাজ। হ্যাঁ কি না? ভালো করে শোনো, সেটা স্বরাজ। তাহলে এই কারণে যেহেতু মারা গিয়েছিল, তাই এনার স্মৃতির উদ্দেশ্যে তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়। ওকে, লিখে নাও যে এনার স্মৃতির উদ্দেশ্যে নোট ডাউন করবে স্বরাজ তহবিল, আচ্ছা সরি ভুল বললাম, তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়। তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়, অর্থাৎ এই তহবিলের মাধ্যমে যে অর্থ সঞ্চিত হচ্ছে, সেই অর্থের মাধ্যমে কি হচ্ছে, এই গোটা আন্দোলন কিন্তু এগিয়ে যাবে, এটা মনে করে কিন্তু করা হয়েছিল। হচ্ছে? হ্যাঁ কি না? ভালো করে শুনবো, খুব গুরুত্বপূর্ণ। এবারে একটা নোট ডাউন করে স্টার্ট দিয়ে লিখে নাও স্বরাজ বিতর্ক। এই স্বরাজ বিতর্ক কিন্তু এই সময় বেশ দানা বেঁধেছিল। কেন স্বরাজ দানা বেঁধেছিল? ভালো করে শুনবে। যখন গান্ধীজি এই অসহযোগ আন্দোলন শুরু করেছিল, তখন একটা বলেছিল যে 1 বছরের মধ্যে স্বরাজ অর্জন করা হবে। জাস্ট গান্ধীজির একটা মতবাদ বা গান্ধীজির এটা লিখে রাখো, তাহলে বুঝতে পারবে কীভাবে বলা হয়েছিল যে 1 বছরের মধ্যে স্বরাজ অর্জন। 1 বছরের মধ্যে স্বরাজ অর্জন, এটা কে বলেছিলেন? গান্ধীজি বলেছিলেন। কোন আন্দোলনের সময়? অসহযোগ আন্দোলনের সময়। এই প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, কোন আন্দোলনের সময় বলা হয়েছিল। কিন্তু সমস্যা, বিতর্কটা কেন হয়েছে? যখন বাল গঙ্গাধর তিলক কর্তৃক স্বরাজের কথা বলা হয়েছিল, সেই স্বরাজ মানে কী ছিল? যে নিজেরাই, ভালো করে শুনবে, এই নিজেরাই কিন্তু একটা দেশকে শাসন করা বা দেশকে চালনা করা। কিন্তু অবাক ব্যাপার হলো, গান্ধীজি 1 বছরের মধ্যে স্বরাজ অর্জনের কথা বললেও স্বরাজের যে প্রকৃত অর্থ কী, এই সম্পর্কে একটা অস্পষ্টতা তিনি বজায় রেখেছিলেন। অর্থাৎ তিনি প্রপার কোনো কিছু মানে জাস্টিফিকেশন দেননি যে উনি যে স্বরাজের কথা বলছেন, সেই স্বরাজ আর বাল গঙ্গাধর তিলকের যে কংগ্রেস অধিবেশনে বলা স্বরাজ, দুটোর কোনো মিল আছে কি না, এটা কিন্তু কোনো কিছু বলেনি। ওকে, এবার এই যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটিকে
নেতাজি সুভাষচন্দ্র বোস কী বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস এই 1 বছরের মধ্যে স্বরাজ অর্জনকে শিশুসুলভ বলে মন্তব্য করেন। নোট ডাউন করো, নেতাজি এই মন্তব্যকে শিশুসুলভ বলে অভিহিত করেন। ওকে, এই কে কি মন্তব্য করেন, তার কাউন্টার পার্ট, এগুলো কিন্তু আমাদের এখনকার কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট যে নোট ডাউন করবে, উদ্দেশ্য। এই যে একটা এত বড় আন্দোলন দেশব্যাপী ডাক দেওয়া হলো, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য বলতে মোটামুটি এর কিন্তু 3টে উদ্দেশ্যর কথা আমরা জানতে পারি। ফার্স্ট উদ্দেশ্য নোট ডাউন করবে 1 নম্বর দিয়ে। আচ্ছা, তোমরা বুঝতে পারবে 1920 সালে এই আন্দোলন শুরু হচ্ছে, তার আগে কোন কোন ঘটনা ভারতের রাজনীতিতে হচ্ছে কে বলবে? জাস্ট আগে 1920 সালের আগে বা ওই সময়ে কোন কোন বিশেষ ঘটনা ভারতের রাজনীতিতে বা ভারতের ঘটে চলেছে দেখি, বলো দেখি, বলো বলো বলো, বলা যাবে? লখনৌ চুক্তি হয়েছিল না, এটা লখনৌ চুক্তি নিজের মধ্যে, এটা ব্যাপার নয়, এমনি দেশ জুড়ে। আমি তো আগের ক্লাসে আলোচনা করলাম কি কি ঘটনা ঘটেছিল। বুঝতে পারলাম না, কে কি বললে? জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড, এক্স্যাক্টলি। তাহলে ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার। নোট ডাউন করো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার। ওকে, মানে এখন আমরা জানি যে কোনো কিছু একটা ঘটনা ঘটলে বা কোনো কিছু হলে বর্তমান রাজনীতি দেখতেই পাচ্ছ, তার এগেনস্টে প্রোটেস্ট চলে, হ্যাঁ কি না? এটাও সেরকম, এটা তো শুধু ছোট ঘটনা ছিল না, এত বড় একটা মানে নিষ্ঠুরতা ছিল, তার এগেনস্টে একটা গোটা দেশ জুড়ে যে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল, তারই বহিঃপ্রকাশ বলতে পারি এই আন্দোলন। সেকেন্ড পয়েন্ট কি বলতে পারি, আর কি ঘটনা ঘটছে বলা উচিত, আগের দিনে ক্লাস যারা করে তাদের বলা উচিত, দ্যাট ইজ খিলাফত আন্দোলন। খিলাফত লিখে নাও, খিলাফত আন্দোলনের সুষ্ঠু মীমাংসা। খিলাফত আন্দোলনের সুষ্ঠু মীমাংসা। আর থার্ড কি? থার্ড লিখে নাও স্বরাজ অর্জন। ওকে, এটা স্টার দিয়ে রাখো, কারণ এটি যখন প্রথম অসহযোগ আন্দোলন মানে শুরু হয় তখন এটা এই কর্মসূচিতে ছিল না, এটা কিন্তু পরে গান্ধীজি কর্তৃক অ্যাড করা হয়, যেটাকে কী বলতে পারি, স্বরাজ অর্জন। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না বলো? বোঝা গেছে কি যায়নি? চলো এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, দেখো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। বলা যাবে যে এই যে কর্মসূচি চলছে, এই কর্মসূচির প্রতীক কী ছিল বা একটা উল্লেখযোগ্য দিক কী ছিল বলা যাবে? লিখে রাখো, পয়েন্ট করো, স্টার দিয়ে পয়েন্ট করো, উল্লেখযোগ্য তথ্য বা উল্লেখযোগ্য দিক, এই আন্দোলনের উল্লেখযোগ্য দিক। ফার্স্ট 1 নম্বর লিখে রাখবে, চরকা ও তাঁতের ব্যবহার। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল কি অসহযোগ আন্দোলনের, বোঝা গেছে? নেক্সট উল্লেখযোগ্য দিক কি, ভালো করে শুনে রাখো, এই অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে দিচ্ছে? গান্ধীজি, যিনি কিন্তু অহিংস আন্দোলনে বিশ্বাসী। তাই বিশ্বের একদম ভারতীয় হিসেবে বলা মুশকিল, বিশ্বের ইতিহাসে এই আন্দোলনই ছিল প্রথম অস্ত্রবিহীন বিদ্রোহ। লিখে নাও, বিশ্বের ইতিহাসে এটিই ছিল প্রথম অস্ত্রবিহীন আন্দোলন। একদম বিশ্বের ইতিহাস, এখানে ভারত তো বহু দূরের ব্যাপার, বিশ্বের ইতিহাস। ওকে, কোশ্চেন কিন্তু আসে, বোঝা গেছে হ্যাঁ কি না? চলো ভালো করে শুনে রাখো, খুব গুরুত্বপূর্ণ। এবার আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলো আমাদের লক্ষ্য, পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কিছু পশ্চিমবঙ্গের মধ্যে তো অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ একটা নয়, অ্যাকচুয়ালি বঙ্গ, তখন বঙ্গদেশে এর কী প্রভাব পড়েছিল, বঙ্গদেশে এর নেতৃত্ব কে দিয়েছিল, তার মধ্যে এই আন্দোলনে
এই পশ্চিমবঙ্গের মধ্যেও যে জায়গাটা সব থেকে উত্তপ্ত হয়েছিল সেটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমরা যেখানে মেদিনীপুরের এই যখন পূর্ব পশ্চিম ভাগ ব্যাপারটা নেয়, এই মেদিনীপুর ডিস্ট্রিক্টকে চূড়ান্ত উত্তপ্ত হয়েছিল। তারপরে হয়েছিল উত্তরবঙ্গের চা বাগান অঞ্চলে। তাহলে 3 নম্বর পয়েন্ট নোট ডাউন করো, মেদিনীপুরে এই আন্দোলন নেতৃত্ব দেন ধীরেন্দ্রনাথ শাসমল। নোট ডাউন করবে নেক্সট পয়েন্ট, মেদিনীপুরে এই আন্দোলনের নেতৃত্ব দেন ধীরেন্দ্রনাথ শাসমল। ওকে, 4 নম্বর পয়েন্ট কি বললাম, মেদিনীপুরে যেমন এর একটা এফেক্ট পড়েছিল, উত্তরবঙ্গের চা বাগান, উত্তরবঙ্গ সহ আসামের চা বাগান অঞ্চলে কিন্তু এর এফেক্ট লক্ষ্য করা যায়। তাহলে চা বাগানে এর নেতৃত্ব কে দেন? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। নোট ডাউন করো, চা বাগানে এই আন্দোলনের নেতৃত্ব দেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। ওকে, নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ কি না? চল ভালো করে নোট ডাউন করে না, এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার 5 নম্বর পয়েন্ট নোট ডাউন করবে, গান্ধীজি কিন্তু এই আন্দোলনের সময় নিয়মিত তার বক্তব্য একটি বিশেষ পত্রিকার মাধ্যমে লিখতেন। পত্রিকার নাম কি বলতে পারবে কেউ? নোট ডাউন করো, ইয়ং বেঙ্গল। লিখে রাখো, গান্ধীজির বক্তব্য প্রকাশিত হতো। যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো হচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, এই টাইপের পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, অসুবিধা নেই। চলো নেক্সট 6 নম্বর নোট ডাউন করবে, এই সময় ভাইসরয় কে ছিলেন? কে বলতে পারবে এই সময় ভাইসরয় কে ছিলেন? লিখে রাখো, এই সময় ভাইসরয় ছিলেন লর্ড রিডিং। লিখে রাখো, ভাইসরয় ছিলেন লর্ড রিডিং। হচ্ছে এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনো অসুবিধা হলে বলবে আমাকে। চলো নেক্সট একটা জিনিস আমাদের জানার দরকার, যে এই সময় কিন্তু 1921 সালে একটা ঘটনা ঘটেছিল, উল্লেখযোগ্য কোশ্চেন আসে, যে প্রিন্স অফ ওয়েলস, অর্থাৎ সেই সময় যে ব্রিটেনের যে প্রিন্স, যে রাজপুত্র, তিনি কিন্তু ভারতে এসেছিলেন। লিখে নাও যে 7 নম্বর পয়েন্ট দিয়ে, 1921 সালে এই আন্দোলনের সময় ব্রিটেনের যুবরাজ, যাকে প্রিন্স অফ ওয়েলস বলি, যুবরাজ ভারতে আসেন। একটা উল্লেখযোগ্য ব্যাপার রয়েছে, সেই সময় হঠাৎ করে ঠিক বলা মুশকিল, যে স্বদেশীয় বয়কট আন্দোলন চলছিল করেসপন্ডেন্সিয়ালি বাংলায় কেন্দ্র করে বঙ্গভঙ্গের প্রতিরোধে। তো বঙ্গভঙ্গ প্রতিরোধ 10 বছর আগে হয়েই গেছে, কিন্তু সেই সময় খাদি একটা বিক্রি করার প্রবণতা বাঙালিদের মধ্যে খুব বেশি করে ছিল। এবং দেখা যায় যখন কলকাতাতে এই 1921 সালে ব্রিটেনের যুবরাজ আসে, নেতাজি সুভাষচন্দ্র বোস ওকে খাদি বিক্রি করতে যায়। এটাকে এখানে মানে ইনডাইরেক্টলি ব্রিটেনের যুবরাজকে একটা অসম্মান করার ব্যাপার ঘটে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেতাজি কিন্তু অ্যারেস্ট হন। ওকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো কিন্তু মাথায় রেখো। হচ্ছে হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করবে, যে বিভিন্ন ধর্মঘট। নেক্সট একটা পয়েন্ট করো, বিভিন্ন ধর্মঘট। দেখো মনে রাখবে যে অ্যাকচুয়ালি অসহযোগ আন্দোলন কদিন থেকে কদিন চলেছিল? 20 থেকে 22। এই 22 সালে প্রায় 396টি শ্রমিক ধর্মঘট ঘটে। হচ্ছে ফার্স্ট পয়েন্ট করে লেখো, যে 1922 সালে, ঠিক 100 বছর আগে, ঠিক 1922 সালে প্রায় 396টি শ্রমিক ধর্মঘট ঘটে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এর সঙ্গে যেটা নোট ডাউন করবে, শ্রমিক ধর্মঘট তো বললাম, এরপরে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বেশি কোশ্চেন আসে, এটা কৃষক ধর্মঘট থেকে।
নোট ডাউন করো, কৃষক ধর্মঘট। দেখো কৃষক ধর্মঘট কোথায় কোথায় ঘটে, কী কীভাবে ঘটে ভালো করে দেখো। প্রথম কৃষক ধর্মঘট, এই কৃষক ধর্মঘট না বলে না এটা কৃষক আন্দোলন বলা উচিত। ধর্মঘট কথাটা ভালো শোনায় না, বহু জায়গায় ধর্মঘট কথাটা ইউজ করা হলেও আন্দোলন কথাটা বেশি গ্রহণযোগ্য। কৃষক আন্দোলন, তাহলে কৃষক আন্দোলন অ্যাকচুয়ালি প্রথম কোথায় শুরু হয়, দেখো ফার্স্ট 1 2 3 করে পয়েন্ট করবে। ফার্স্ট শুরু হয় 1920 সালে। কোথায়? অযোধ্যায়, ইউপির অযোধ্যায় মানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অযোধ্যায় বাবা রামচন্দ্রের নেতৃত্বে। নোট ডাউন করো, বাবা রামচন্দ্রের নেতৃত্বে কোথায়? দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অযোধ্যায়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অযোধ্যায়। মনে থাকবে এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কার নেতৃত্বে কোথায় হয়েছে। নেক্সট নোট ডাউন করবে যে 2 নম্বর দিয়ে নোট ডাউন করো যে 1920 সাল, লিখে নাও, বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে। কেউ বীরেন্দ্রনাথ শাসমলের নাম শুনেছ? বীরেন্দ্রনাথ শাসমলের নাম শুনেছ? বৈশাখী শুনেছ? বীরেন্দ্রনাথ শাসমলের নাম কেউ শুনেছ? শোনা উচিত, না শোনাটা কিন্তু আনফর্চুনেট। বীরেন্দ্রনাথ শাসমল হচ্ছে ওই সময় মেদিনীপুর জেলার কিন্তু স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুরে কি হয়, খাজনা দেওয়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, যাকে খাজনা বন্ধ আন্দোলন বলা হয়। লিখে রাখো যে বীরেন্দ্রনাথ শাসমল মেদিনীপুরে খাজনা বন্ধ আন্দোলন শুরু করেন। ওকে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। চলো নেক্সট নোট ডাউন করবে 1921 সাল। কি হয়েছিল? মোপলা আন্দোলন। এই বলতে পারে মোপলা আন্দোলন ভারতের কোন জায়গায় হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ, প্রচুর কোশ্চেন আসে এটা। এই মোপলা আন্দোলন ভারতের কোন জায়গায়? এটা কিন্তু কেরলের মালাবার অঞ্চলে। নোট ডাউন করো, কেরালার মালাবার অঞ্চলে। কি ঘটে, কি হয়? এখানে কিন্তু মুসলমান কৃষকদের দ্বারা এই আন্দোলন হয়। এখানে প্রচুর এই আন্দোলন ব্রিটিশ সরকার ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে হয়েছিল। এমনকি ব্যাপারটা এমনভাবে হয়ে যায় যে কৃষক আন্দোলন হলেও পরবর্তী ক্ষেত্রে প্রচুর হিন্দু হত্যা করা হয় এবং অনেককে জোর করে ধর্মান্তরিত করা হয়। আর এটা মনে রাখা দরকার যে এইখানে কিন্তু ব্রিটিশ সরকার প্রচণ্ড কঠোরভাবে এই আন্দোলনকে কী করেন, এই আন্দোলনকে দমন করেন। হয়েছে। এবার এই আন্দোলনে কিছু নেতার নাম লিখে রাখো, নেতার নামগুলো কোশ্চেন আসে। লিখে রাখো মুজহামাদ হাজি, নাম তোমাদের কাছে আননোন হতে পারে। মুজহামাদ হাজি, মোপলা আন্দোলনের নেতৃত্বের কথা বলছি আমি। ওকে, লিখে রাখো আলী মুসলিয়ার, আর একটা লিখে রাখো কোয়া থাত্তাল। ওকে, এটা কিন্তু মোপলা আন্দোলনের নেতৃত্ব বলতে পারি। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না জিজ্ঞাসা করো, কোনো ডাউট থাকলে বলো। হয়েছে না হয়নি? আরে হ্যাঁ কি না নোট ডাউন করেছো প্রত্যেকে? হয়েছে। চলো নেক্সট আন্দোলন লিখে রাখো যে ফার্স্ট লিখলাম আমি হচ্ছে শ্রমিক আন্দোলন, শ্রমিক ধর্মঘট, তারপরে কৃষক ধর্মঘটের 3টে পয়েন্ট বললাম। নেক্সট নোট ডাউন করবে উপজাতি আন্দোলন। কোন উপজাতি? লিখে রাখো উপজাতি আন্দোলন বলতে কি, ছোটনাগপুর অঞ্চলে তানাভগত আন্দোলন। জাস্ট লিখে রাখো ছোটনাগপুর অঞ্চলে তানাভগত আন্দোলন। ডাব্লিউবিসিতে কোশ্চেন এসেছিল তানাভগত আন্দোলন কোন জায়গার সঙ্গে যুক্ত? এটা কিন্তু উপজাতি আন্দোলন, এটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। বোঝা গেছে? এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে ইংরেজ সরকারের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে ওঠে। ওকে, এটা কি যথেষ্ট গুরুত্বপূর্ণ? হয়েছে না হয়নি? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। হয়েছে। চলো নেক্সট যেটা আমাদের জানার দরকার, ভালো করে শুনে নাও, যে এই আন্দোলন দেখো যখন আস্তে আস্তে দানা বাঁধছে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তখনই কিন্তু একটা বিশেষ ঘটনা ঘটে। কি ঘটনা?
যাকে আমরা বলতে পারি কি চৌরি চৌরা হত্যাকাণ্ড, নাম শুনে আশা করি, লিখে রাখো চৌরি চৌরা হত্যাকাণ্ড, চৌরি চৌরা হত্যাকাণ্ড। তাহলে এই চৌরি চৌরা হত্যা ডেট কবে? ডেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। কত কত কত? চৌরি না 5ই ফেব্রুয়ারি না, 5ই, হ্যাঁ 5ই ফেব্রুয়ারি বলতে পারো। অ্যাকচুয়ালি এটা হয়েছিল কি 5ই ফেব্রুয়ারি রাতে 6ই ফেব্রুয়ারি, যাক এটা 5ই ফেব্রুয়ারি 6, এটাকে একটা এর থাকে আর কি, ডাউট থাকে, কারণ এটা মানে যে সময়টা হয়েছিল অনেকে এটাকে 6ই ফেব্রুয়ারি মনে করে, অনেকে 5ই ফেব্রুয়ারি, তবে অফকোর্স এটা 5ই ফেব্রুয়ারি বলা উচিত। ঘটনাটা কি ঘটেছিল যে 1922 সালের 5 ফেব্রুয়ারি কী ঘটনা ঘটে? উত্তরপ্রদেশের গোরখপুর জেলার এই চৌরিচৌরা গ্রামে একটা শান্তিপূর্ণ মিছিল হয়, কারণ আমাদের এই অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য কিন্তু অসহযোগিতা এবং অহিংস পথ অবলম্বন। তাই এখানে শান্তিপূর্ণ মিছিল, এই শান্তিপূর্ণ মিছিলে কি করে? পুলিশ গুলি চালায়। এর পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত জনতা থানার মধ্যে একটা পুলিশ চৌকির মধ্যে ওরা দরজা লাগিয়ে পুরোপুরি চৌকিকে জ্বালিয়ে দেয়। এতে কি হয়? এতে 22 জন পুলিশের কিন্তু মৃত্যু ঘটে। নোট ডাউন করো, 22 জন পুলিশের মৃত্যু হয়, 22 জন পুলিশের মৃত্যু হয়। ওকে, হ্যাঁ কি না? এই হিংসাত্মক ঘটনা গান্ধীজির যে অহিংস আদর্শকে খণ্ডন করে বা অহিংস আদর্শের এগেনস্টে। এর পরিপ্রেক্ষিতে কি হয়? 12ই ফেব্রুয়ারি এই আন্দোলন কিন্তু মানে পুরোপুরি তুলে নেওয়া হয়। ওকে, লিখে রাখো, এই আন্দোলন প্রত্যাহার করা হয়, এই আন্দোলন প্রত্যাহার করা হয়। এবার কোশ্চেন আসে, দেখো এতটুকু আমরা জানি, এবার প্রত্যাহার যে করা হয়েছিল, প্রত্যাহারটা কোথায় করা হয়েছিল বলতে পারবে? কোন জায়গায় বসে প্রত্যাহার করা হয়েছিল? এটা কিন্তু কোশ্চেন, মানে চিন্তা করো কতটা ডেপথে ঢুকতে হয়। নোট ডাউন করো, বরদৌলিতে। এবার বলা যাবে এই বরদৌলি বর্তমান কোন রাজ্যে অবস্থিত? বরদৌলি বর্তমানে আসামে অবস্থিত, আসামের বরদৌলি। ওকে, তাহলে এই চৌরিচৌরা হত্যাকাণ্ডের প্রতিবাদে কি হচ্ছে? এই চৌরিচৌরা মানে হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু পুরোপুরিভাবে এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ওকে, এই অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করে নেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন মত প্রকাশ করেছিলেন। বেশিরভাগ মতই কিন্তু এই আন্দোলন প্রত্যাহারের বিরুদ্ধে ছিলেন। কোশ্চেন কিন্তু এই মতামত নিয়ে আসে। ওকে, চলো 6 জনের নাম আমার জানার দরকার। কিছু স্বাধীনতা সংগ্রামী, কিছু রাজনীতিবিদ, কিছু ঐতিহাসিকবিদ। এদের মতামতগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। লিখে নাও, অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিদের মতামত। জাস্ট লাস্ট পয়েন্ট করো আজকের, বিভিন্ন ব্যক্তির মতামত। অবশ্যই এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া নিয়ে লিখে রাখো ব্যক্তিদের মতামত, ব্যক্তিদের মতামত। দেখো ফার্স্ট নেতাজি অ্যাকচুয়ালি তখন দেখো 1922 সালে নেতাজি তো নাম হয়নি, নাম ওটা মোটামুটি 41 সালে নেতাজি নামটা নেতাজি হয়েছে, তাও সুভাষচন্দ্র বসুই বলা যেতে পারে। এই যে প্রত্যাহার করে নেয় গান্ধীজি কর্তৃক হঠাৎ করে, কিভাবে কি বলেছিলেন কেউ জানো? বলেছেন জাতীয় বিপর্যয়ের সমতুল্য। কোশ্চেন আসে, কে বলেছে, কি বলেছে, কোন ঘটনার জন্য বলেছে? জাতীয় বিপর্যয়ের সমতুল্য। ওকে, 2 নম্বর, রজনীপাম দত্ত, ঐতিহাসিকবিদ রজনীপাম দত্ত, উনি কি বলেছেন এই হঠাৎ প্রত্যাহার করে নেওয়াটাকে? লিখে রাখো, যুদ্ধ শেষ, সংগ্রাম শেষ, পর্বত মুসিক প্রসব করল। লিখে রাখো, যুদ্ধ শেষ, সংগ্রাম শেষ, পর্বতের মুসিক প্রসব। লিখে রাখো, পর্বতের মুসিক প্রসব। এটা কে বলেছিলেন? রজনীপাম দত্ত। এই অসহযোগ আন্দোলনকে হঠাৎ করে প্রত্যাহার করে নেওয়াকে নিয়ে হয়েছে। চলো নেক্সট 3 নম্বর লিখবে লালা লাজপত রায়। লালা লাজপত রায় কি বলেছিলেন? ইনি বলেছিলেন, আমরা হঠাৎ ছত্রভঙ্গ হয়ে গেলাম, আমরা হঠাৎ ছত্রভঙ্গ হয়ে গেলাম। তুমি এরপরে দেখবে তোমরা প্রত্যেকে যারা ইতিহাস পড়বে যে গান্ধীজি এরকমই হঠাৎ করে প্রত্যেকটা আন্দোলন এইভাবে
একক সিদ্ধান্তে কিন্তু প্রত্যাহার করে নেয়। অবাক কথা, যারা সঙ্গে থাকে তারা তার বিরোধিতা করেছে, কিন্তু সেই বিরোধিতা এমন জায়গায় হয়নি যে তার সমালোচনা ডিরেক্টলি হয়নি, যে কোনো সিদ্ধান্ত পরবর্তীকালে নেওয়া গান্ধীজির আটকে আছে, তা কিন্তু হয়নি। তো এর পিছনে একটা অজানা কারণ থেকেই যায়। হচ্ছে নেক্সট নোট ডাউন করো যে মানবেন্দ্রনাথ রায় MN রায় কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী। ভারতে কিন্তু কমিউনিস্ট প্রথম প্রতিষ্ঠা করতে গিয়ে ইনি সাহায্য করেছিলেন। লিখে রাখো, এই আন্দোলন নেতৃত্বে দেউলিয়া ও দুর্বল মনোভাবের প্রকাশ। তিনি বলেছিলেন এই সিদ্ধান্ত নেতৃত্বের দেউলিয়া ও দুর্বল মনোভাবের প্রকাশ। ওকে, হ্যাঁ কি না মনে থাকবে? 5 নম্বর নোট ডাউন করবে যে জওহরলাল নেহেরু কি বলেছিলেন? দেখো, ইনি কিন্তু যথেষ্ট গান্ধীজির ঘনিষ্ঠ ছিলেন। এক্ষেত্রে কিছুটা সমালোচনা করেছিলেন। বলেছিলেন যে ভারতের একটি অংশের কিছু মানুষের জন্য দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলনকে শাস্তি দেওয়া অর্থহীন। লিখে রাখো, ভারতের একটি অঞ্চলের মানুষের জন্য দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলনকে শাস্তি দেওয়া অর্থহীন। ওকে, এটা কার বক্তব্য ছিল? জওহরলাল নেহেরু। লাস্ট নোট ডাউন করবে যে মুজাফফর আহমেদ। লিখে নাও, মুজাফফর আহমেদ ইনি কি বলেন? ইনি ডাইরেক্ট কোনো বিবৃতি না দিয়ে গান্ধীজিকে বিশ্বাসঘাতক বলেন। এই ঘটনার জন্য গান্ধীজিকে বিশ্বাসঘাতক বলেন। কোশ্চেন আছে, কে গান্ধীজিকে বিশ্বাসঘাতক বলেছিলেন? কোন ঘটনার জন্য বলেছিলেন? বিশ্বাসঘাতক বলেন। হয়েছে, নোট ডাউন করেছো প্রত্যেকে? তাহলে দেখো, এই যে টপিকটা যেটা আমি আরম্ভ করেছিলাম যে স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় পর্যায়, সেখানে কিন্তু আমি পুরোপুরিভাবে অসচেতন কিন্তু কমপ্লিট করলাম। দেখো, খাতায় এইভাবে যেন প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করা থাকে। দেখবে ইতিহাস পড়তে যাদের সমস্যা হয় বা ভালো লাগে না, তাহলে কিন্তু এরকম নোট ডাউন করলে কোনো পড়তে দেখবে একটা এন্থু পাবে বা একটা সিকোয়েন্স বুঝতে পারবে। তাহলে আমরা এখন কোন জায়গায় থামলাম? আমরা থামলাম হচ্ছে 1922 সালে। তাহলে 23 সালে কী ঘটনা ঘটেছিল? 23 সালে দেখতে পাচ্ছি 23 সালে ভারতে স্বরাজ্য দল গঠন হচ্ছে, তারপরে কিছু বামপন্থী আন্দোলন, এই ব্যাপারগুলো কিন্তু আমরা পরবর্তীকালে দেখব। তারপরে দেখব 1927 সালে সাইমন কমিশন, সেই সাইমন কমিশন 30 সালে আসছে, তার প্রতিবাদে আইন অমান্য আন্দোলন, আস্তে আস্তে আমরা 47 সালের দিকে এগিয়ে যাব। তাহলে এখন আমরা কোন জায়গায় থামছি? আমরা থাকছি 1922 সালে। তাহলে পরবর্তী ক্লাসে, সপ্তাহের ক্লাসে কিন্তু আমি ডিসকাস করব যে এই 22 সালে পরে স্বরাজ্য দল, আইন অমান্য আন্দোলন, সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, এইগুলো নিয়ে কিন্তু ডিসকাস হবে। ঠিক আছে, চলো আজকে এতটাই। প্রত্যেকে বলে দিচ্ছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস আমি দিয়ে দিয়েছি। নোট আর স্টাডি লিঙ্ক, গ্রুপের লিঙ্ক, ক্লাসের লিঙ্ক তোমাদের দেওয়া আছে। তার সঙ্গে ম্যাথের 3টে চ্যাপ্টার, চতুর্ভুজ, লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কু একটু ভালো করে দেখে নিও। তো যারা রেকর্ডিং জানো না বা পাওনি, একটু রেকর্ডিং আমার কাছে চেয়ে নিও, আমি দিয়ে দেবো। তো একটু যতটা পড়া যায় একটু পড়ে রাখো, রোববার দিন কিন্তু পরীক্ষা নেব। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।